হ্যালো বন্ধুরা, আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পঞ্চায়েত এরিয়ার জন্য তোমরা কিভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবে। তো তোমাদের কাছে যদি মোবাইল কিংবা কম্পিউটার থাকে তো তোমরা বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সেটা হলো তোমাদের আধার কার্ড এবং ল্যান্ড রেকর্ড। তো এই ল্যান্ড রেকর্ডটি তোমরা যে জায়গায় ট্রেড করবে সেই জায়গার হলে ভালো হয়, অথবা যদি তোমাদের সেই জায়গায় ল্যান্ড রেকর্ড না থাকে তাহলে তোমরা তোমাদের বাড়ির যে জায়গায় পাট্টা জমি আছে সেই জায়গার ল্যান্ড রেকর্ডটা নিয়েও তোমরা এই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। বন্ধুরা, এছাড়াও তোমাদের একটি মোবাইল নাম্বারের এখানে প্রয়োজন হবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। তো এটা করার জন্য তোমরা গুগলে সার্চ বারে চলে আসবে, সেখানে শিল্প সাথী লিখে সার্চ করবে। সার্চ করার পর তো এখানে ফার্স্ট যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা শিল্প সাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে চলে আসার পর তোমরা এখানে লগ ইন হয়ে যাবে প্রথমে। তো লগ ইন হওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, তোমরা এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে লগ ইনের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের কাছে যে ইউজার নেমটি থাকবে সেই ইউজার নেমটা বসিয়ে দেবে। তারপর এখানে পাসওয়ার্ডটা ভরে নেবে। তারপর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার পর এই ওয়েবসাইটের ইন্টারফেসটি ঠিক এরকম লাগবে দেখতে। তো এরপর এখানে তোমরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমরা অল সার্ভিস এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর এখানে সার্চ বারটা দেখতে পাচ্ছ, তোমরা এই সার্চ বারে ট্রেড এই কথাটি লিখবে। লেখার পর তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে চলে এসেছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট পিএনআরডি, এটাতে তোমরা টিক মার্কটা লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর স্ক্রল করবে, দেখতে পাবে নিচে ক্রিয়েট ক্যাফ সিএএফ, তো এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর অ্যাপ্লিকেশনের পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো চলো এবার দেখে নিই এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। বন্ধুরা, প্রথমে তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমরা তোমাদের ব্লকটা সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ট্রেড করতে চাইছো সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে নেম অফ ট্রেড, তোমরা তোমাদের ব্যবসার যে নামটা রাখতে চাও সেই নামটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ট্রেড টাইপ, তো সেটা তোমরা এটার উপর ক্লিক করার পর তোমরা এখানে প্রায় সমস্ত ধরনের ব্যবসার টাইপ এখানে পেয়ে যাবে। তো তোমাদের যার যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে অ্যাড্রেসটা তোমাদের ভরতে হবে। প্রথমে এখানে তোমরা তোমাদের ভিলেজটা টাইপ করে নেবে। এরপর এখানে সাংসদের নামটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে পাড়া, তোমাদের পাড়ার যে নামটা হবে সেই নামটা তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে পোস্ট অফিস যা যেটা হবে সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে পুলিশ স্টেশনটা লিখে দেবে। এরপর এখানে পিনকোড, সেই পিনকোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর মৌজা জেল নাম্বার, এটা তোমরা ল্যান্ড রেকর্ডে পেয়ে যাবে, তোমরা সেটা এখানে ভরে দেবে। এরপর তোমরা এখানে দাগ নাম্বার, এটাও তোমরা ল্যান্ড রেকর্ডে পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে এটা ভরে দেবে। তারপর এখানে খতিয়ান নাম্বার, এটাও তোমরা ল্যান্ড রেকর্ডে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা এটাও ভরে নেবে। বন্ধুরা, এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার ডিটেলস এখানে ভরতে হবে। ফার্স্ট নেম অফ অ্যাপ্লিকেন্টের নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর তার ফাদার্স অথবা গার্ডিয়ান নেম যা যেটা হবে তো তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ, তো এখানে তোমরা আইডেন্টি প্রুফের অনেক অপশন পেয়ে যাবে, তোমাদের যা যেটা সুবিধা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখানে যে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করবে সেই আইডেন্টি কার্ডের নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে, তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে টাইপ অফ ওনারশিপ, অর্থাৎ তোমরা যে ব্যবসার জন্য তোমরা এই ট্রেড লাইসেন্স বের করতে চাইছো সেই ব্যবসাটি তোমাদের কোন ধরনের ব্যবসা সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু পার্সোনাল, আমি এখানে পার্সোনাল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্যাটাগরি, অর্থাৎ আমার এই ব্যবসাটা কোন ক্যাটাগরির ব্যবসা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তোমরা তোমাদের যে ক্যাটাগরি হবে তো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু জিপি সিটিজেন, তো আমি এখানে জিপি সিটিজেন এটা সিলেক্ট রাখলাম। এরপর এখানে একটি মোবাইল নাম্বার তোমাদের বসাতে হবে, যার যে মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ, অর্থাৎ বাড়ির অ্যাড্রেস এবং ব্যবসা করার অ্যাড্রেস যদি তোমাদের একই হয় তো তাহলে তোমরা এখানে টিকমার্কটা লাগিয়ে দেবে, আর যদি না হয় তো তাহলে তোমাদের এখানে কোনো টিকমার্ক লাগানোর দরকার নেই, তোমরা এই ব্ল্যাঙ্ক অপশনগুলো আবার ফিল আপ করে নেবে। তো আমার যেহেতু এক, তো আমি এখানে টিকমার্কটা লাগিয়ে দিলাম। এরপর এখানে তোমাদের বাউন্ডারি ডিটেলস এটা দিতে হবে, অর্থাৎ তোমরা যেখানে বিজনেস করছো তো সেই বিজনেসের বাউন্ডারি ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। তো তার পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে এবং উত্তর ও দক্ষিণ দিকে কি আছে তো তোমরা সেটা এখানে টাইপ করে দেবে। এরপর অর্গানাইজেশন ডিটেলস, তোমাদের ব্যবসার সম্পূর্ণ তথ্য এখানে তোমাদের ভরতে হবে। নেম অফ দ্য কোম্পানি আমরা যেটা প্রথমে ভরেছিলাম তো সেই বিজনেস নেমটি তোমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ তোমার ওই ব্যবসা পরিচালনা করার জন্য কতজন এমপ্লয়ি আছে তো তার সংখ্যাটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ার তোমরা কত টাকা ইনভেস্ট করেছিলে সেই টাকার অ্যামাউন্টটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর লাস্ট ইয়ার তোমাদের ব্যবসা থেকে কত টাকা রেভিনিউ হয়েছিল সেই টাকার অ্যামাউন্টটা তোমরা এখানে বসিয়ে দেবে, অর্থাৎ কত টাকা লাভ হয়েছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে ক্যাটাগরি অফ ফিজ, বন্ধুরা তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখানে তোমাদের যার যে ক্যাটাগরিটা হবে তো তোমরা সেটা এখানে লাগিয়ে দেবে। তো এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, এটা সিলেক্ট হওয়ার পর তোমাদের অ্যামাউন্টটা এখানে শো হবে। তো এখানে তোমরা যে যেটা সিলেক্ট করবে তার সেই মতো অ্যামাউন্টটা এখানে শো হবে। তো আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটা সিলেক্ট করে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ 150 রুপিস এখানে শো হচ্ছে। তো এরপর তোমরা ফর্মটা ভালোভাবে দেখে নেবে তোমাদের সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ
কন্টিনিউ এটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপর ক্লিক করবে। তো এরপর বন্ধুরা এখানে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। এখানে তোমাদের আধার কার্ডটা আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ডটা এখানে আপলোড করতে হবে। তোমরা এখানে যে আধার কার্ডটা আপলোড করবে সেটা পিডিএফ ফরম্যাট হতে হবে এবং 200 কেবি সাইজের হতে হবে, এবং যে ল্যান্ড রেকর্ডটা এখানে তোমরা আপলোড করবে সেটাও পিডিএফ ফরম্যাট হতে হবে এবং 512 কেবি সাইজের হতে হবে। তো এখানে তোমরা চুজ ফাইল এটার উপর ক্লিক করে ডকুমেন্টস গুলো আপলোড করে দেবে। ডকুমেন্টস গুলো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে আপলোড এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ডকুমেন্টসটি কমপ্লিটলি আপলোড হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে তোমরা এখানে চুজ ফাইল এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ডকুমেন্টসটা যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপলোড এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে এটা আপলোড করে দেবে। এরপর এখানে সেভ এন্ড কন্টিনিউ এটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। তো বন্ধুরা এটার উপর ক্লিক করার পর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা যে ডকুমেন্টস গুলো আপলোড করেছি তো এখানে সেগুলো দেখাচ্ছে। এখানে ভিউ অপশন দেখাচ্ছে, ভিউ এর উপর ক্লিক করে তোমরা যে ডকুমেন্টস গুলো আপলোড করেছো সেটা এখানে তোমরা দেখে নিতে পারবে। এরপর তোমরা এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দেবে। তো বন্ধুরা সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাইসেন্স অ্যাপ্লিকেশনের জন্য আমাদের 4টি স্টেপ ফিল আপ করতে হবে। তো এখানে আমাদের প্রথম স্টেপটি ফিল আপ হয়ে গেছে। এরপর আমাদের ফিজটা পেমেন্ট করতে হবে। তো ফিজ পেমেন্ট হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। ফিজটি পেমেন্ট করার জন্য এখানে তোমরা ড্যাশবোর্ড সেকশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটাতে চলে আসবে। এখানে চলে আসার পর তোমরা দেখতে পাবে আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো হচ্ছে। তারপর ডান সাইডে পে নাও এটা শো হচ্ছে, তোমরা এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এই পেজটিকে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে কনফার্ম পেমেন্ট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে পেমেন্ট ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারো। এখানে পেমেন্ট করার সবথেকে সহজ মাধ্যম হলো ইউপিআই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইউপিআই অ্যাপস গুলো আমাদের সামনে শো হচ্ছে। তো এখানে তোমরা তোমাদের কাছে যে ইউপিআই অ্যাপসটি থাকবে তো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে সেই ইউপিআই আইডিটি তোমরা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর এখানে ভেরিফাই এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে তোমরা প্রসেড এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে যে ইউপিআই অ্যাপসটি আছে সেই অ্যাপসে এই পেমেন্টের মেসেজ চলে যাবে। তো সেখান থেকে তোমরা এই পেমেন্টটি করে নেবে। এই পেমেন্টটি করে নেওয়ার পর অটোমেটিক্যালি এই পেজটি রিডাইরেক্ট হয়ে অ্যাপ্লিকেশনের পেজে চলে আসে। তো বন্ধুরা এখানে আমার লগ আউট হয়ে গেছে। তো লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেজটি অটোমেটিক্যালি আপডেট হয়ে প্রত্যেকটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমরা সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য তোমরা একইভাবে এখানে ড্যাশবোর্ড এই অপশনটাই চলে আসবে। চলে আসার পর পেজটিকে স্ক্রল করবে। তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে তোমরা ডাউনলোড সার্টিফিকেট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। তোমাদের ট্রেড লাইসেন্সটি তোমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা চাইলে এটাকে প্রিন্ট করে যে কোনো কাজে লাগাতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটুকু দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।